আমার ফ্যামিলি পর্যন্ত জানে না যে আমার মাথায় সমস্যা হয়েছে কার কারণে। উনি আমাকে মাথায় অনেক জোরে জোরে বাড়ি দিত, তারপর সিটি স্ক্যান করে দেখে যে আমার মাথার মগজ নড়ে গেছে। আমার জেলা হচ্ছে রংপুর, আমি বর্তমান থাকি ঢাকা। ছোটবেলায় মা মারা যায়, জন্মের পরে 2-3 বছর পরে আর কি মা মারা যায়। তারপর হচ্ছে আমার বাবা বিয়ে করে। আমরা হচ্ছে মোট 7 ভাই বোন, মা 2 বোন। জীবনে অনেক কষ্ট গেছে, মা না থাকা মানে জীবনে যে কত খাওয়া দাওয়া নিয়ে সব দিক দিয়ে সবাই বলে যে হচ্ছে আমি তোমাকে আদর করব, দেখাশোনা করব, তোমার মা নাই তাই কি হয়েছে, কিন্তু দেখে কেউই আর কি মায়ের মতো কেউ হয় না, কেউই হয় না মায়ের মতো। সবাই শুধু ভরসাই দেয় যে আমরা আছি, আমরা থাকবো, ঠিক আছে। যতটুকু করছে আমরা, যে ছোটবেলায় মা মারা গেছে তখন থেকে যে যতটুকু করছে মানুষ, তাদের জন্যই দোয়া করি। ছোট থেকে বড় হয়েছি, মানে যতটুকু পড়ালেখা করার করছি। তারপর হচ্ছে আমার মানে দেখতেছি যে ফ্যামিলির অবস্থা মানে ভালো না আর কি। আমার ছোট মায়ের কিন্তু কথাবার্তার ধরন অন্যরকম। এমন এমন কথা বলে বাড়িতে যে থাকার মতো না, আপনি থাকতে পারবেন না এমন কথা বলবে। ওনার আচরণ মানে সব দিক দিয়ে মানে কি রকম বলার বাহিরে। তো এক সময় আমি ওনার ব্যবহারে, ওনার হচ্ছে অত্যাচারে আমাদেরকে বাড়ি ছাড়তে হয়েছে, বাধ্যতামূলক আমি চলে আসছি ঢাকায়। ঢাকা আসার পরেই আমি একটা জব নেই। একটা ছেলে আমাকে মানে সেই পছন্দ করে, ওই অফিসে বলে রাখছে যে ওই মেয়েটাকে আমি বিয়ে করব, ওই মেয়েকে আমি বিয়েই করে ছাড়বো, মানে প্রেম করো ওই মেয়ের সাথে। কিন্তু ওই ছেলেটার চেহারা বত্তিক মাশাল্লাহ ছিল, যেটাই ছিল না কেন মাশাল্লাহ। চাকরি করতেন? জি। সবাই এসে বলে যে হচ্ছে ওই ছেলেটা তোমাকে অনেক পছন্দ করে। তখন আমি বলি যে না, আমি একদম আমি বাড়ির থেকে রাগ করে আসছি, মন খারাপ করে আসছি। আমার ছোটবেলায় মা মারা গেছে, আমি এসবে নাই, আর আমি এসবে করতেও চাই না, আমি কারোর সাথে কথাও বলতে চাই না। মানে আমি এরকম করে বলছি, কিন্তু আমার সাথে যে লোক আসিল, ওনার রুমমেট, সে পর্যন্ত এসে বলে আমাকে যে হচ্ছে এরকম পছন্দ করে। আরো ওনার রুমমেট ছাড়াও আমার পাশে যে মানে কাজ করতো সেও এসে এরকম করে বলে। বাধ্যতামূলক আমাকে বিয়ে করে লাগছে। আমি তাছাড়া ওখানে আমি চাকরি করতে পারবো না। আমি যে চাকরি ছাড়ছিলাম তাও উনি আমাকে গিয়ে আমার বাসায় গিয়ে পর্যন্ত বলছিল ঠিক আছে যে চাকরি করো, তো আমি আর ডিস্টার্ব করব না। তখন তার পরবর্তীতে আবারও এরকম করে। তারপর বাধ্যতামূলক আমাকে আর কি যে কোনো করে বিয়েটা করা হয়। মানে অনেক কিছু আর কি বুঝাইছে আমাকে, যে বললাম না যে আমি বলছে ঠিক আছে সমস্যা নাই, তোমার মা নাই তাতে কি হয়েছে, ও অনেক ভালো একটা ছেলে, এরকম করে আর কি বলছে যে অনেক ভালো একটা ছেলে, তুমি অনেক ভালো থাকবা। এখন মানুষ যদি মানুষের প্রশংসা করে তাহলে কার মন না গলে আপনি বলেন? একসময় আপনার মন গলে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওই আর কি এরকম করে আর কি মনটা গলে গেছে আর কি। এইটাই হলো কথা, যে কার না মন গলে, কারো প্রশংসা যদি কারো কাছে